পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস ও শেখ সেলিম জড়িত বলে অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন ওই ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা। সংবাদ সম্মেলনে ওই হত্যা ঘটনায় বিদেশি শক্তির সরাসরি জড়িত থাকার অভিযোগ আনেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। দেড় দশক আগে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন চায় নিহতদের পরিবার। এ পর্যন্ত হওয়া তদন্তগুলোর রিপোর্ট প্রকাশেরও দাবি জানান তারা। আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে, কেন এটা দাবিয়ে রাখা হয় যে জওয়ানরা, যারা জওয়ান বলা হয়, তারা এখানে মার্ডার করেনি। এই পুরোটা ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করে। পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে, অবিলম্বে ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের শনাক্ত ও শাস্তি দাবি করেন। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলিনুর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিতেই অপারেশন ডালভাত নিয়ে দ্বন্দ্বের কথা প্রচার করা হয়েছিল বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এই পুরো ঘটনার পরিকল্পনা থেকে 25 তারিখ 26 তারিখ পর্যন্ত ঘটনাটা যে ঘটেছে এটার একটা সুষ্ঠু তদন্ত, এটার পিছনে কারা ছিল। বিডিআর হয়তো মেরেছে, কিন্তু এই ঘটনাটা কে ঘটল? পিলখানা হত্যা মামলায় 2013 সালের 5 নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত 152 জনকে মৃত্যুদণ্ড এবং 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। 2017 সালে 139 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। ধন্যবাদ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।